ফুপুর বাসাতে যাওয়াতে আমাদের শুধু খাই দেয় আর খাই দেয়। সারাদিন শুধু সেটার উপরেই ছিলাম। সেখানে আমরা ২ দিন ছিলাম আর এটা ছিল আমাদের ১ম দিনের আয়োজন। মানে শুরু হয়েছিল কাজির ভাত আর ভর্তার আয়োজন। কাজির ভাত তো চেনেন, গ্রামের মানুষরা একটু বেশি চিনবে। আর এই ভাতের স্বাদ তো অতুলনীয় বলে বোঝানো যাবে। এই যে আপু ভর্তার আয়োজন করছিল আর আরেকটা আপু ঘরে রেডি করছিল। এটা হচ্ছে তিল আর তিসি। এটাকে আমি ১ম বার দেখেছিলাম, তার জন্য একদম মানে ভাজার পরেই খেয়ে নিয়েছিলাম। এই যে এখানে আপু ভর্তা রেডি করছিল। আর কাজির ভাত আমার মনে হয় যে, যে খায়নি সে বুঝবে না। আর যে খেয়েছে ভর্তা দিয়ে সেই শুধু বুঝবে। আর আমরা যেহেতু ২ দিন ছিলাম, এটা আমাদের ১ম দিনের আয়োজনে ছিল। এটা আমাদেরই ইচ্ছে মতো ছিল। আমরাই বলেছিলাম এটার আয়োজন করতে। আর ফুপু বেঁচে নাই, এটা ভাবলেই খারাপ লাগে। আমরা গিয়েছিলাম প্রায় অনেক মানুষ। ফুপু থাকলে অনেক বেশি খুশি হতো। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত ফুপু বেঁচে থাকতে যেতে পারিনি। এই বাসাতে যে কি বাতাস! আর আমার মেয়ে একটা বড় কুলা। এটাকে কার অ দেশে কি বলে আমি জানি না, কার জেলায়। আমাদের এখানে কুলা বলে। এটা নিয়ে এত বেশি মজা করছিল আর খেলছিল বলার মতো। ফাইনালি ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে এত রকমের ভর্তা আমি নাম বলে শেষ করতে পারব না। আর বলতেও পারব না এখানে কি, কি ভর্তা আছে। আর এই যে মাছ ভাজা কত রকমের, এগুলো হচ্ছে ওই প্রজেক্টের মাছ। এই যে ফাইনালি কাজের ভাত, ভর্তা সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর সবাই কিন্তু আমার পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন অবশ্যই। সাথে ছিল বোম্বে মরিচ। এটা সবার অনেক বেশি পছন্দ। সেটাতে আমার কোন রকমের ধারণার ভুল নাই আমার মনে হয়। এই যে এতগুলা মানুষ আমরা একসাথে বেড়াতে গেছিলাম। সেখানে খাই বা না খাই মজাটাই কিন্তু আলাদা। আর ফুপুর বাসায় গেছি, সেখানে যে কি আনন্দ করে আমরা বেরিয়েছি বলার মতো না। এটা ছিল আমার প্লেট। যদিও আমি এগুলো সব খেয়ে শেষ করতে পারিনি। কিন্তু ভর্তাও সব নিতে পারিনি। কয়েক রকমের ভর্তা বাদ পড়ে গেছিল। একটা প্লেটে আর কত নেওয়া যায় বলেন তো? আর সবাই আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।